নমস্কার। নমস্কার। শুভ বিজয়া প্রত্যেককে। এবং আজ কালী পুজো। তো ভিডিও আপনারা একটু সাউন্ড পাচ্ছেন, আশেপাশে আমাদের পুজো চলছে, তো একটু এই ভিডিওটা একটু কাইন্ডলি একটু হেডফোনে শুনবেন। প্রত্যেককে শুভ দীপাবলির শুভেচ্ছা। আজকে আমরা আবার ভিডিও দিলাম দুজনে। হ্যাঁ, আমাদের ছুটিটা পাওয়া গেল, এটা লং টার্ম একটা ছুটি আছে, ছুটির মধ্যে সৌমেনকে পেয়ে গেলাম, আমরা আবার ভিডিও করলাম। ভিডিও করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমাদের যারা এবছর পেয়েছে তারা প্রত্যেকেই বোধহয় ট্রেনি হিসেবে জয়েন করে ফেলেছে। প্রত্যেকে জয়েন করে ফেলেছে। তারা রাইটার্সে জয়েন করার পর কেউ রাইটার্সেই আছেন এবং কারোকে কিছু ট্রেজারিতে অ্যাটাচ করা হয়েছে কাজ শেখার জন্য অ্যাজ এ ট্রেনিং অফিসার হিসাবে অ্যাটাচ করা হয়েছে, এবং পরবর্তীকালে তাদের হয়তো এটিআই ট্রেনিংয়ের পর তারা ফাইনালি এটি হিসাবে অ্যাডিশনাল ট্রেজারি অফিসার হিসেবে জয়েন করবে। তা আমাদের তরফ থেকে তাদের জন্য অজস্র শুভকামনা রইল, বেস্ট উইসেস রইল, যে তারা একটা নতুন চাকরি ছেড়ে একটা নতুন জীবনে প্রবেশ করলো এবং তাদেরকে আমরা সেই জায়গাটা পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা গাইডেন্স বলুন আর হেল্প বলুন করতে পেরেছি। এই জন্য আমাদেরও খুব ভালো লাগছে। এটা তারা নতুন সার্ভিসে নতুন জীবন শুরু করতে চলেছে। এই ভিডিওটা আপনারা একটু হেডফোনে দেখবেন, কারণ আমাদের আশেপাশে কালী পুজো হচ্ছে, তো একটু গানের সাউন্ড আমরা পাচ্ছেন হয়তো, তাই একটু আমরা রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু হেডফোনে শুনলে ভালো হয়, আপনারা আমাদের ভয়েসটা ক্লিয়ার পাবেন। তো যেটা বলার সেটা হচ্ছে আগামী 26-27কে সামনে রেখে নতুন ব্যাচ আমাদের শুরু হতে চলেছে নভেম্বর থেকে। এখন 28 নম্বর ব্যাচ আমাদের শুরু হচ্ছে নভেম্বর থেকে। 27-28কে লক্ষ্য রেখে, তাই তো? 26-27 এবং যারা 28-এ দেবে, হ্যাঁ, সাবজেক্টগুলোকে নিয়ে আমরা বসছি। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা ম্যাথামেটিক্সের ব্যাপারে বলেছিলাম, ম্যাথামেটিক্সের জন্য আমরা ডিসেম্বর মাস থেকে ক্লাস শুরু করে দেবো। যারা অলরেডি লিস্টেড আছে তাদেরকেও জানিয়ে দেবো, আর সপ্তাহে কিভাবে ক্লাস হবে সেটাও বলবো। আরও একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে জিওগ্রাফি পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। যারা জিওগ্রাফি পড়তে চান, জিওগ্রাফি পেপারটা, তাদের জন্য আমরা ফ্যাকাল্টি এসে যাচ্ছেন, তিনিও পড়াবেন যেদিকে জিওগ্রাফি পড়তে চান, সেটাও একটা ব্যাপার। আর আমাদের সাবজেক্ট তো আছেই, অ্যাকাউন্টেন্সি, অডিট, তারপরে সার্ভিস তো চলবে। মোটামুটি সব পেপারের দায়িত্বই আমরা নিয়ে নিয়েছি। আর সৌমেন থেকে শুরু হয়েছে, সৌমেন, বিকাশ, তার পরের বছরে প্রত্যেক বছর আমরা কিন্তু সাকসেস দিয়ে যাচ্ছি। এবছরও সর্বাধিক সাকসেস আশা করছি। এবছর যে পরীক্ষা হয়েছে, সামনের বছরে তো আরো বেশি নাম পাবো, কারণ আমরা যেভাবে প্রিপারেশন দিয়েছি আর স্টুডেন্টরা যেভাবে রেসপন্ড করেছে, যারা অ্যান্সার দেখিয়ে দিয়েছে, তাতে কিন্তু আমাদের একটা আশা দেখতে পাচ্ছি, একটা আশা হলো দেখা যাচ্ছে, এবং এই সাকসেস রেটটা আমাদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা সেই আশায় আছি। আশা বলবো না, আমরা কনফিডেন্ট, কারণ আমরা সেইভাবে ছাত্রদের বা স্টুডেন্টদের বলুন, ক্যান্ডিডেটদের বলুন, সেভাবে গাইডেন্স দিতে পারছি। এইটুকুই আমাদের বিশাল বড় অ্যাচিভমেন্ট পাওনা বলে আমরা মনে করি। খুব ভালো লাগছে এই জায়গাটা এসে, যে একটা মানুষ যে একটা আশা নিয়ে এসছে একটা নতুন সার্ভিস থেকে এই সার্ভিসে আসার জন্য, আপনার সময় শ্রম ব্যয় করে, অর্থ সব কিছু ব্যয় করে পরিশ্রম করছেন, এটুকু যদি সাকসেস পান সেটা খুব ভালো লাগে। যেমন এই যে সাকসেস যারা পেয়েছে, জয়েন করলো, তাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি, তারা আমাদের প্রত্যেকের ক্যান্ডিডেট, তারা যথেষ্ট খুশি এবং খুবই তারা আনন্দিত বা নতুন জীবনে একটা প্রবেশ। তো যাই হোক, আগামী দিনে 26-27-28কে সামনে রেখে আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি নভেম্বর থেকে। অলরেডি নাম পড়তে শুরু করেছে, আমাদের কাছে অ্যাডমিশন চলছে, ভর্তি হচ্ছে, কারণ অক্টোবরটা বুঝতেই পারছেন ফেস্টিভ সিজন চলছে বলে আমরা এই মাসটাকে আর কিছু করলাম না। নভেম্বরের থেকে আমরা শুরু করতে চলেছি। আর ডিসেম্বর থেকে দাদা যেটা বললো ম্যাথের ক্লাস, ম্যাথামেটিক্স, যেটা আপনাদের 5th পেপার অ্যারিথমেটিক আছে, ওটা বিভিন্ন রিকোয়েস্ট আসছিল এতদিন, আমাদের সময় হয়ে উঠছিল না, কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি ম্যাথামেটিক্সকেও আমরা আমাদের গাইডেন্সের আওতায় আনবো, এবং ডিসেম্বর থেকে ম্যাথামেটিক্সের ওপর 5th পেপারের ওপর ক্লাস শুরু হতে চলেছে। সুতরাং এই যে 6টা পেপারের ওভারঅল গাইডেন্স আমরা এখান থেকেই পেয়ে যাবেন আমাদের দুজনের কাছ থেকে, মানে একই ছাদের তলায় আপনারা সব পেয়ে যাবেন ওভারঅল, ফ্রম পেপার 1 টু পেপার 6। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস বলি, এটা একটা সুখবর। আমি শুরু করেছিলাম দুজন ছাত্র দিয়ে, আমার সৌমেন, ও আমার ভাই বলতে পারেন, আমার কাছ থেকে সেই ছোটবেলা থেকে কমার্স পড়া, সেইখান থেকে পড়া, গ্র্যাজুয়েশন করা, তারপরে পুলিশে চলে যাওয়া, তারপর আবার ফেরত আসা, পড়ে ও আমার ভাই। শুরু করেছি দুজনকে নিয়ে, ওকে নিয়ে, বিকাশকে নিয়ে, আরো দু একজন ছিলেন। আজকে সেই সংখ্যাটা বাড়তে কিন্তু আমাদের 250 রিচ করেছে সব মিলিয়ে। এইটা সব থেকে বড় কথা, যারা পেয়েছেন তাদের রেফারেন্স থেকে আসছেন, তারাও বুঝতে পারছেন আমাদের কতটা পরিশ্রম আমরা দিই বা কতটা লেবারিয়াস ভাবে আমরা খাটি। বা সব থেকে বড় কথা,
অঙ্কের সলভ যখন আমরা করে দিই তার রেকর্ডেড ক্লাস ভার্সন থাকে, সেই রেকর্ডেড ভার্সনগুলো আপনারা দেখতে পাচ্ছেন MP4 ফরম্যাটে, ঠিক আছে? সেটাও একটা ব্যাপার, অর্থাৎ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা তো আমরা রেখেছি, ঠিক আছে? তার সঙ্গে আমরা পড়াচ্ছি, আর সব থেকে বড় কথা আমরা কোনো বাজার চলতি নোট কিন্তু আমরা পড়াচ্ছি না, আমরা বইয়ের অঙ্ক পড়াচ্ছি, ইয়ার সলভ যথেষ্ট গুরুত্ব সহকারে পড়াচ্ছি। ইচ অ্যান্ড এভরি পেপার যেগুলো অ্যাকাউন্টেন্সি, অডিট, সার্ভিস রুল, সিভিল অডিট, যা যা পেপার আছে সেগুলো, এইগুলো। যাই হোক, আমাদের এই অ্যাচিভমেন্টটাই যে আজকে 2জন স্টুডেন্ট আমাদের 250 জনে একটা রিচ করেছে, ঠিক আছে? এতজন স্টুডেন্ট আমাদের মধ্যে আছে, এটা খুব ভালো লাগছে, ঠিক আছে? আশা করছি যারা ভবিষ্যতে পাবেন তারাও, তাদের থেকেও আশা করি স্টুডেন্ট আসছেন যারা, ভালো লাগছে আমাদেরকে, তারা যে আমাদের ক্লাস বুঝতে পারছে এবং তারা নিজেরাই কম্পারিজন করছে। কারণ অনেকে আছে যারা অন্য জায়গা থেকে পড়তেন, হ্যাঁ, তারা এসে আমাদের বলছেন যে আমরা পড়তাম কিন্তু স্যার আপনাদের মতো এরকম ভাবে পড়ানো ডিপলি এবং টেকনিক্যালি এবং সঠিক প্রসিডিওর আমরা ফলো করিনি বলে এতদিন সাকসেস পাইনি। তার মধ্যে থেকেও অনেকে সাকসেস 2-1 জন এবারে পেয়েছে, আগামী দিনে আরো পাবে। এরকম ছাত্র বহু আসছে, অন্য জায়গায় পড়তেন, তারা নিজেরাই কম্পারিজন করে বুঝতে পারছেন, যে কম্পেয়ার করে নিজেরাই বুঝতে পারছেন। এটা বলার কিছু হবে থেকে ভিডিওগ্রাফি রেকর্ডিং দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসের, আর সেটা অঙ্কটা দেখতে পাচ্ছেন, সেই অঙ্ক আর ইয়ার সলভগুলো খুব গুরুত্বের সহকারে সলভ করে দেওয়া হচ্ছে, এইটা আমরা করেছি। আর বই বলতে আমরা তো বারবারই বলছি, আমরা প্রবলেম বই থেকে, কষে দেওয়া বই থেকে আমরা অঙ্ক করাই না, আমরা প্রবলেমেটিক বই থেকে অঙ্ক করাই, যেখান থেকে অঙ্ক করলে স্টুডেন্টরা বুঝতে পারবে। এছাড়াও অডিট বাংলা ইংরেজি, সিভিল অডিট সার্ভিসের বাংলা ইংরেজি বোথ ভার্সানে চলছে, খুব সুন্দর প্রোগ্রেস, ঠিক আছে? আশা করছি ভবিষ্যতে আরও আমরা এগিয়ে যেতে পারবো, পরীক্ষা কন্টিনিউশন হবে, আর তারপরে আরো আরো স্টুডেন্ট আমরা সাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো। একদম আমরা চাই সাকসেস, কারণ সবাই পড়তে, একই কথা বারবার ঘুরে ফিরে বলছি, সবাই পড়তে আসছেন মূল লক্ষ্য চাকরি পাওয়া। সাকসেস রেটই বলে দিচ্ছে যে আমরা কিভাবে গাইডেন্স দিয়ে থাকি। 2020 সাল থেকে শুরু হয়েছিল যাত্রা, 21-22 একের পর এক, প্রথমে 3-4 জন, তারপর 5 জন, এবছর 6 জন। এবার এই যে সাকসেস রেট, এটা একটা বিশাল জায়গায় অ্যাচিভ করছে, বুঝতেই পারছেন। 15 জনের মধ্যে 6 জন স্টুডেন্ট আমাদের এই বছর ফাইনালি যারা এনলিস্টেড হয়েছেন 2021-22 রেজাল্ট। 20তেও তাই ছিল, ভাই আরো বেশি পেয়েছিল, এটা ফাইনালি এনলিস্টেড। আমি সে কথাই বলবো, যারা ভাই করে কেটে গেছে ওদের এনলিস্টেড হতে পারেনি, তারা আগামী দিন অবশ্যই পাবেন। আগামী দিন অনেকেই আমাদের হেড লিস্টে আছেন, যারা আবার আমরা আসবো ভিডিও নিয়ে। আমরা কেটেছে খুব কম নাম্বারের জন্য, 1 নাম্বার 1.5 নাম্বার, খুব ক্লোজ, যারা কেটেছে খুব ক্লোজ কেটেছে, যাই হোক তাদের করার কিছু নেই। আগামী দিন দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা সঙ্গে আছি অলওয়েজ। আমরা সবসময় বলি আমাদের ক্যান্ডিডেট আমরা সঙ্গে আছি, অলওয়েজ আছি। যে কোনো ব্যাপারে ফোন খোলা, হোয়াটসঅ্যাপ খোলা, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আর যেটা বলার, আপনারা প্রপার গাইডেন্সে এগোন। যদি মনে করেন কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ইউটিউব ভিডিওটা ফলো করবেন, আমাদের ভিডিও মাঝে মাঝে আসে। আর যেটা মেন কথা, 26-27 ব্যাচ শুরু হতে চলেছে নভেম্বর থেকে, অলরেডি অ্যাডমিশন চলছে। যদি কেউ মনে করেন যে চাকরির পরীক্ষাটা দেবো, ভালোভাবে দেবো, প্রপার জায়গায় গাইডেন্স নিয়ে দেবো এবং চাকরিটা পেতে হবেই আমাকে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। আর ডিসেম্বর থেকে তো ম্যাথামেটিক্সের নতুন ক্লাস, অ্যারিথমেটিক, যেটা আমাদের 5th পেপার, ওটা এতদিন আমরা আওতায় আনিনি, জাস্ট সেট দিয়ে পরীক্ষা নিতাম। ওটা আপনাদের রিকোয়েস্টে, ক্যান্ডিডেটের তরফ থেকে রিকোয়েস্ট আসছে, সেই জন্য আমরা আলোচনা করে দেখলাম ওটা আমাদের আওতায় আমরা নিয়ে আসছি। ওখানেও ক্লাস করানো হবে, যারা যারা ইচ্ছুক থাকবেন অ্যারিথমেটিক প্রিপারেশন নিতে, শুধুমাত্র তাদের জন্য আমরা ডিসেম্বর থেকে অ্যারিথমেটিক ক্লাসটা শুরু করব। আর গৌতম বাবুর আমাদের এটাও বেরিয়ে যাচ্ছে, বাংলা ভার্সানের সংবিধানটা বেরোবে, হ্যাঁ কষ্ট বেরিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে ইংলিশ ভার্সানটা, যা খবর আমাদের কাছে। আর আমরা ভূগোলেরও জেরক্স বলতে না, ওই বই আনতে চলেছি আমরা, ইয়ার সলভ বাংলা ভার্সানের জিওগ্রাফিটা আমরা দেবো। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেক বছরই আমরা আপডেট দিচ্ছি, এবারও করেছিলাম, সামনে বছরও যেগুলো খুব ইম্পর্টেন্ট ক্লোজ, যেগুলো আপনাদের রিলেটেড পরীক্ষার জন্য, সেইগুলোর দিকেই আমরা দেখে, বই দেখে, পিডিএফ করে যেভাবে দিলে আপনাদের ইউজার ফ্রেন্ডলি হয়। কারণ সবাই সময় কম, কারণ এই সময়ের মধ্যে একটু পড়াশুনো, একটু প্র্যাকটিস, একটু টেস্ট টিকেটের মতো একটু আপনাকে পিছিয়ে থাকতে হবে, একটু পিছিয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার অটোমেটিক রান আসবে। তাড়াহুড়ো নয়, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, তো আমরা জানি। এইভাবে এগোলে আমরা কিন্তু দেখছি হচ্ছে, ওর ক্ষেত্রেও দেখেছি হয়েছে, তারপরের বছরেও দেখেছি, এবছরেও জানা হচ্ছে। বিশ্বজিৎ, ঋতুপর্ণা, সুনীশ বাবু, তারপরে আমাদের রমেশ মন্ডল, বয়স্ক বন্ধুগুলো যথেষ্ট সিনিয়র প্রো, আমাদের থেকেও বয়সে বড়, উনিও যথেষ্ট করেছেন। তারপরে ওর সার্ভিসে একটি ছেলে আছে, তিনিও সার্জেন্ট ছিলেন, ও গেছে
যাই হোক প্রত্যেকটা একটা ভালো রেসপন্ড আমাদের আসছে, এগুলো ভালো লাগে আর কি। ভালো লাগছে, তারা যখন আসছে ব্যক্তিগতভাবে যোগাযোগ ওই করছে, জন্য সাফল্য পাচ্ছে, খুব ভালো লাগে নিজেদেরকে যে একদম। অ্যাচিভমেন্ট যখন পায়। তা একটা কথা বলে সার্ভিসগুলো তাই দাদা যেটা বলে অ্যাকাউন্টেন্সি সেভাবে করানো হচ্ছে, আমরা সলভের বই থেকে করানো হচ্ছে না, একদম প্রবলেমেটিক বই থেকে আপনাকে সেইভাবে তৈরি করে দেওয়া হচ্ছে। সার্ভিসগুলো তাই, সার্ভিসগুলোটা আমি দেখি সেটা আপনাদের বাংলা ইংলিশ বোথ ভার্সন করে দেওয়া হচ্ছে, এবং সেটা বাংলা ইংলিশ জিও নাম্বার এবং রুল অনুযায়ী লেখানো। আপনার কোনো চিন্তা করার কোনো ব্যাপারই নেই, কোনটুকু পড়বেন কতটা পড়বেন বুঝিয়ে দেয় এবং নোটস দিয়ে দেয়া। বাংলা এবং ইংলিশ যে ব্যাচে আপনারা সাবলীল সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। দুটো ব্যাচই চলছে সার্ভিস রুলের, 5খানা রুল আছে, ওটা বড় সিলেবাস, পেপার 4 যেটা আপনাদের আছে সবাই জানেন, আপনারা দেখেছেন। আপনাদের কোনো বই কেনার দরকার নেই, বই সেরকম মার্কেটেও নেই, একটি হয়তো বই আছে, আপনারা জানেন প্রত্যেকটা সরকারি অফিসেই থাকে, আমাদের কাজের ক্ষেত্রে লাগে বলে, কিন্তু ওই বইটা হচ্ছে মহাসমুদ্র, অত পড়তে লাগে না। যেটুকু দরকার, যেটা পড়লে আপনি ভালো স্কোর করে চাকরিটা পাবেন, সেইভাবেই নোট লিখিয়ে দেওয়া হয়, একদম নোট গুছিয়ে লিখে দেওয়া হয়। এছাড়া ইয়ার্স অফ 2006 থেকে 2024 পর্যন্ত সমস্ত অ্যান্সার আপনার হাতের মুঠোয় থাকবে আফটার কমপ্লিশন অফ ইয়োর সিলেবাস। আরও সোমেন ইয়ার সলভ রেডি করে ফেলেছে, লিখিয়ে দিচ্ছে, এত লিখিয়েছে, এত খাতা ভারী হয়ে গেছে, মানে যারা পড়েছেন প্রচুর নোটস লেখানো, সেটা ডিসকাস করে দেওয়া। তবে একটা কথা কি, যেহেতু ওটা পেপারটা তো ল বেসড, এই ল বেসড পেপার কিন্তু আপনাদের একটু পড়তে হবে, মানে বোঝার থেকে। সত্যি কথা বলতে আমরাও যখন কমার্শিয়াল ল পড়েছি বা ইন্ডিয়ান কমার্স ল পড়েছি বা কন্ট্রাক্ট ল পড়েছি, আমাদের কমার্সের পেপারে যেগুলো আছে সেখানে আমাদের কিন্তু বেশিটা লেবার দিতে হতো, এই কারণে সেখানে ল বেসড বেশি, সেটা একটুখানি সত্যি কথা বলতে মুখস্থের দিকে বেশি ব্যাপার। সেখানে কিন্তু যদি বানিয়ে লেখা সেরকম কিছু নেই, ঠিক আছে, আর বানিয়ে বুঝে তার থেকে বেশিটা আপনাকে মুখস্থ করতে হবে। জিও নাম্বার টাম্বারগুলো সেগুলো তার কিছু হয় না, কারণ এই একটা ব্যাপার, এটা কিন্তু আপনাদের ওগুলো দিলে বেশি নাম্বার পাবেন, তবে বেশি নয়, খুব বেশি নয়, আপনাদের প্রপার ওয়েতে গাইডেন্স দেওয়া হয়, হ্যাঁ, যেটুকু দরকার সেটুকু দেবো, বাকি সব ছেড়ে ফেলা। আমি সেইভাবেই পড়াই, কারণ সবারই সময় কম, সবাই চাকরিজীবী লোক, ফ্যামিলি আছে প্রত্যেকের, তার মধ্যে পড়াশোনা করছেন, সুতরাং যেটুকু প্রয়োজন আপনাদের সেটুকুই পড়ানো হয়, সেইভাবেই আমরা ক্লাস করিয়ে থাকি, কারণ এটা ফ্রেশ স্টুডেন্টদের পরীক্ষা নয়, আমি আবারও বলছি আমরা, সুতরাং আমরা জানি প্রত্যেকেরই সময় আপনার হাতে খুব কম, সেইভাবেই পড়ানো হয়, কারণ আমরা সেই রাস্তা দিয়ে এসেছি, সেটা আমরা জানি। তাহলে এই মোটামুটি আমাদের একটা আমাদের যে গাইডেন্স দেওয়ার একটা যে পদ্ধতি, সেটা হচ্ছে এই ধরনের। আর আপনারা ম্যাথটা অনেকেই বলেছিলেন আমাদেরকে যে করবেন, কারণ ম্যাথটা অনেক সময় অনেকে হয়তো ভুলে গেছেন, প্র্যাকটিস নেই, হয়তো প্র্যাকটিসতে না থাকার হতে পারে, হতে পারে। তা সেটার জন্য আমরা একটা ন্যূনতম ফিস রেখেই আমরা রাখছি, মানে ন্যূনতম একেবারে, ঠিক আছে, সেটা রেখে আমরা ম্যাথটাও চালাবো। সপ্তাহে 4টে ক্লাস হবে, ঠিক আছে। এবার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, তার মধ্যে প্র্যাকটিস করতে করতে আপনারাই অটোমেটিক বুঝে যাবেন, বুঝে যাবেন। বা ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকবে, ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ওর সঙ্গে কিছু কিছু জিনিস যেগুলো করিয়ে দেবো, পরিমিতির পাঠের কিছু কোশ্চেন, সেগুলো, তারপরে আসছে কিছু কোশ্চেন, আরেকটা কোশ্চেন জানি পরিমিতি 2 ডাইমেনশন দেয়, 3 ডাইমেনশনটা আসবে না। আর আমাদের কিছু একটা আছে, ধরুন এখনকার মাধ্যমিকের যে সিলেবাস, সেখানে স্ট্যাটিস্টিক্সের মানে রাশিবিজ্ঞানের কিছু পার্ট আছে, ছোট ছোট অঙ্ক কিন্তু দিতে পারে, সেগুলো আমরা একটা সিনপসিস করেছি, বার করেছি কোনগুলো সম্ভাবনাময়, সেগুলো আমরা কিন্তু করি না, খুব সামান্য, হয়তো সেখানে দেখবেন 3টে 4 নম্বর 4টে নাম্বার পাচ্ছেন, কিন্তু 3টে 4টে নম্বরই কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। 3টে 4টে নাম্বার, কারণ 1 নম্বরের জন্য যে পাইনি তার তো খুব দুঃখ হচ্ছে, কারণ সেখানে 3-4 নম্বর অনেকটাই এবারে হয়েছে একজন, আমরা তাকে চিনি, ওই জন্যই বলছি কথাটা। তো যাই হোক, আপনারা প্রপার ওয়েতে এগোন। যদি মনে করেন যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার দরকার আছে, চাকরিটা পাওয়ার দরকার আছে, আমাদের সঙ্গে কথা বলে যদি, আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, বা আগের ভিডিওগুলো যদি মনে হয়, অনেকে আমাদের সাথে যেমন যোগাযোগ করে, বলে স্যার আপনাদের কাছে কথা খুব ভালো লাগে, এবং আমাদের সাথে টিউশন নিয়ে গাইডেন্স নিয়ে খুব ভালো লাগছে, এবং প্রপার ওয়েতে আমরা তৈরি হতে পারি। সুতরাং যদি মনে হয় আপনাদেরও তাদের মতো যোগাযোগ করবেন, ভিডিওগুলো ফলো করবেন, আমরা ইউটিউব ভিডিও মাঝে মাঝে দিই, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, আমাদের সাবস্ক্রাইব রেখে দেবেন। আমাদের তো এই চ্যানেল বলতে এটা তো মনিটাইজেশন আমাদের কোনো দরকার লাগে না, আমরা জাস্ট আপনাদের যাতে সুবিধা হয়, আমরা আপ টু ডেট গুলো দিতে পারি, বা আমরা তো অনেক অঙ্ক করে দিয়েছি বিভিন্ন সময়, প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আমাদের বোধহয় 30টার কাছাকাছি ভিডিও হয়ে গেল, ঠিক আছে, প্রিভিয়াস প্রথম ভিডিও, সেখান থেকে যদি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন সলভ আছে, সেগুলো একটু দেখবেন, ঠিক আছে। এই মোটামুটি বলার, আর বেশি কথা বাড়াচ্ছি না। ফেস্টিভ মুড, একটা ফেস্টিভ মান চলছে, প্রত্যেকে আনন্দ করুন, প্রত্যেকে দীপাবলি ভালো কাটান বাড়ির সাথে, ফ্যামিলির সাথে, এই বলে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করলাম। নমস্কার। ভালো বলেছো।